Hello everyone, Assalamualaikum. Welcome to my Juliya's blog. I hope everyone doing well. So আমি আজকে আবারও আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। সো সবাইকে গুড মর্নিং। তো আজকে ব্রেকফাস্টে থাকছে চিকেন রোল এবং চিকেন স্যান্ডউইচ। চিকেন রোলগুলো আগেই বানিয়েছিলাম, এখন জাস্ট ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে নিয়েছি। আর চিকেন স্যান্ডউইচ এখন বানাচ্ছি। আমি তেমন কিছু দিচ্ছি না, মায়োনিজের সাথে চিলি পাপরিকা এবং চিলি সস দিয়ে দিয়েছি। আর চিকেনগুলোকে ছোট ছোট কেটে ফার্স্টে ফ্রাই করে নিয়েছিলাম, দেন ছোট ছোট করে কেটে এখন দিয়ে দিচ্ছি। আর এখানে একটা টমেটো স্লাইস করে দিয়ে দিচ্ছি। এটাকে বার্গারও বলতে পারেন, স্যান্ডউইচও বলতে পারেন। আসলে আমার কেন জানি টমেটো দিয়ে খেতে ইচ্ছে করতেছিল, এই জন্য আমি সাথে টমেটো দিয়েছি। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে এবং চিকেন রোলগুলো খুব ক্রিস্পি হয়েছিল। তো রেসিপিটি দেখতে হলে আমার পেজে চলে যেতে হবে। দেন চলে গিয়েছিলাম শপিং করতে। আসলে আজকে শপিং করতে গিয়ে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতে হয়েছিল, এই জন্য আমি ওরকম কোনো ভিডিও নিতে পারিনি। তো এখন বাসায় এসে ফ্রেশ হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি আবারও আইসক্রিম নিয়ে নিয়েছি একটা, কালকেও নিয়ে আসছিলাম এক প্যাকেট। আর ক্রিম ইয়োগার্ট নিয়ে আসছি, 2 রকমের হরলিক্স নিয়ে আসছি, একটি দুধ দিয়ে খাওয়ার জন্য আর একটি চা দিয়ে খাওয়ার জন্য। আর ছানা নিয়ে আসছি, চাপাতি, বেগুন আর বেবি পটেটো, এই কয়টা জিনিসই নিয়ে আসছি। আর আসার সময় নিয়ে আসছি 2টো বার্গার আর চিকেন। আসলে সন্ধ্যার জন্য নিয়ে আসছি, দেখা যায় যে আবার যদি বের না হওয়া হয়, এই জন্য আমি আসার সময় একবার নিয়ে আসছি। যেহেতু বাসায় ওভেন আছে, সো প্রবলেম হয় না গরম করে খেতে, তো এই জন্য আসার সময় নিয়ে আসছি। আর এই বার্গারটি খেতে খুবই মজা, যারা লন্ডন থাকেন তারা আসলে বুঝতে পারবেন। তো এখানে দুপুরে রান্নার জন্য আমি এখানে মাটন ভিজিয়েছি আর ছোট মাছ ভিজিয়েছি। যদিও আমি ছোট মাছ অত পছন্দ করি না, বাট করেছি, দেখি আজকে রান্না করব, দেখি কেমন লাগে। টমেটো, আলু, বেগুন এবং জলপাই দিয়ে রান্না করব। এখানে আমি 1 প্যাকেট জলপাইও নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। এখানে ফ্রেশ জলপাই পাওয়া যায়, বাট ফ্রোজেনটাই দেশে বেশি খেতে হয়। ফ্রেশ আসলে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে। তো এখানে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি, ফ্রুটস খাওয়া কমপ্লিট হলেই দেন রান্না শুরু করব। তো এখানে রান্না করার জন্য চলে আসছি কিচেনে। এখানে আমি 2টো বড় বড় পেঁয়াজ কেটে ফ্রাই করে নিয়েছি, এখন সব রকমের মশলা দিয়ে দিয়েছি। মাটন রেসিপিগুলো আমার চ্যানেলে আছে। আসলে অনেকেই বলো যে আপু তোমার মাটনের কালার এত সুন্দর কীভাবে আসে। আসলে এটা হলো কষানোর উপর ডিপেন্ড করে, এবং মশলা তো আছেই, যত বেশি কষানো হবে তত বেশি কালার সুন্দর হবে। আর অনেকে বলেছ আপু যে ফুল ভিডিও কেন দিই না, আসলে লং হয়ে যাবে ভিডিও, এই জন্য আমি শর্ট করে দিই। তো দেখতে হলে অবশ্যই আমার জুলিয়াস কিচেন পেজে চলে যেতে হবে, ওইখানে ফুল ভিডিও আছে। আর এখানে আমি মিক্সড ভেজিটেবল নিয়ে নিয়েছি। আসলে যখন বাংলাদেশে ছিলাম তখন আমার ভেজিটেবল খেতে একদমই ভালো লাগতো না, বাট লন্ডন আসার পর কেন জানি ভেজিটেবল খেতে ইচ্ছে করে। মাটন, চিকেন এগুলো তো অলওয়েজ খাওয়া হয়, এই জন্য আর ভালো লাগে না। তো আজকে ভেজিটেবল নিয়ে নিয়েছি, এটাকে ফ্রাই করে নিব। আর এখানে মাটন কষানো হচ্ছে, আমি একটু পানিও দিইনি, এখানে জাস্ট এমনিতেই পানি উঠেছে। এই পানিটি দিয়েই হলো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। আর এখানে ভেজিটেবলও হয়ে গিয়েছে প্রায়, আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু কাঁচা কাঁচাই রাখবো, হালকা জাস্ট সিদ্ধ হবে, দেন আমি উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে মাটন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবং কত সুন্দর কালার হয়েছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আমার কাছে ঝোল ঝোল খেতে ভালো লাগে। দেন বিকেলে 1 গ্লাস দুধের সাথে হরলিক্স নিয়ে নিচ্ছি, এটা তো আমার রেগুলার খাবার। তো তারপর চলে আসছি শপিংয়ে। আসলে আমি যতই বলি না কেন শপিংয়ে যাবো না আজকে, বাট আমাকে যেতেই হয়। সো আজকে আমি আবারও চলে আসলাম বিকেলে শপিং করতে। সকালেও আসছিলাম, আপনারা তো দেখলেন। তো আসলে যারা লন্ডন থাকে তারাই আসলে বুঝে, সময় কাটতে চায় না, তারা শপিং করে করেই সময় পাস করে, এই আর কি। তো এখানে আমি চলে আসছি, আসলে আমি নিজেই জানি না যে আমি কি শপিং করব, বাট দেখতেছি যেগুলো ভালো লাগবে সেগুলো নিয়ে যাব। তো এখানে আমি জুস গ্লাসগুলো দেখেছি, সবগুলো এত কিউট কিউট মনে হচ্ছিলো নিয়ে চলে আসি সব, যদিও সব নিয়ে আসতে পারবো না।
তো এইখানে আমি 3টা গ্লাস নিয়ে নিয়েছি। এগুলো আমি আগেও নিয়েছি, বাট আমার আরও কয়েকটা লাগবে। আর এই ফ্রাই প্যানটি নিয়েছি, যদিও এটা আরেকটা বাসায় আছে, এটা আপনারা ভিডিওতে সবাই দেখেছেন। তারপরে তো বাসায় চলে আসছি, দেন সন্ধ্যায় এসে বার্গারগুলো গরম করে নিচ্ছি ওভেনে। তো যেহেতু বাইরে আসার সময় চকলেট খেয়েছি, এই জন্য দুটো বার্গারই জাস্ট গরম করতেছি, চিকেনগুলো আর করব না। তো এটা এখানে বার্গার গরম হয়ে গিয়েছে, দেন সন্ধ্যার নাস্তা রেডি। যেহেতু সন্ধ্যায় আজকে হেভি খাবার হয়ে গিয়েছে, এজন্য ডিনারে হেভি খাবার খাবো না, জাস্ট লাইট খাবার খাবো। তো এই জন্য আমি সালাদ কেটে নিয়েছি, এখানে শসা নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, লেবুর রস নিয়ে নিয়েছি এগুলোর সাথে, এবং সানা নিয়ে নিয়েছি। এটাই আজকে আমার রাতের ডিনার। তো আর এখানে ওরা বিড়াল ঘুমাচ্ছে, দেখে খুব মায়া লাগতেছে। আসলে যারা বিড়াল পালে ওরাই বুঝে একটা বিড়াল বা যে কোনো পশুর প্রতি কতটা মায়া, এটা সবাই বুঝবেন আসলে। এই তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।